রাতের আকাশের দিকে খালি চোখে তাকালে আমরা কত কিছুই না দেখতে পাই, তাই না? তার মধ্যে কিছুটা আমাদের জানা, আবার কিছুটা একেবারেই অজানা। তাই সেই অজানাকে জানতে আজ আমরা গেছিলাম বিড়লা প্ল্যানেটোরিয়াম। তোমাদের সাথে শেয়ার করে নেব সমস্ত ইনফরমেশান, যেমন নতুন টিকিট প্রাইস কী রয়েছে, শো টাইমিং কী রয়েছে এবং খুব সহজে তোমরা এখানে কিভাবে পৌঁছাবে। তাহলে চলো শুরু করা যাক আজকে ভিডিওটা। বাই দ্য ওয়ে, আমি অনুপম, তোমাদের হোস্ট। প্রথমেই বলি তোমরা কিভাবে এখানে খুব সহজে পৌঁছাতে পারবে। যারা কলকাতা শহরের মধ্যে থাকো তারা নিশ্চয়ই জানো কিভাবে পৌঁছাতে হবে, তবে যারা কলকাতার বাইরে থেকে আসছো তাদের জন্য বলে রাখি, হাওড়া বা শিয়ালদা থেকে ময়দানগামী যে কোনো বাস ধরে নাও। ময়দানে নেমে মাত্র কয়েক মিনিট হাঁটলেই তোমরা পৌঁছে যাবে তারামণ্ডলের সামনে। যারা ভাবছো মেট্রোতে আসবে, তোমাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরো, নেমে পড়ো ময়দান। ময়দানে নেমে 1 নম্বর গেট থেকে বেরিয়ে 2 থেকে 3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে তোমরা পৌঁছে যেতে পারবে এই তারামণ্ডলের সামনে। তোমরা গেট দিয়ে ঢুকলেই দেখতে পাবে একটা বোর্ড লাগানো রয়েছে, যেখানে কোন সময় কোন শো চলছে সেখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে। এছাড়া সামনেই রয়েছে টিকিট কাউন্টার, তোমরা টিকিট কাউন্টারে গিয়েও একবার কোয়ারিজ করতে পারো যে কোন সময় কোন শো চলছে। এবারে জেনে নেওয়া যাক এখানে টিকিট মূল্য কত। 2026-এ কিন্তু এখানে টিকিট মূল্য চেঞ্জ হয়েছে। মাথা পিছু টিকিট পড়বে 140 টাকা করে। তবে স্টুডেন্টদের জন্য কিন্তু বিশেষ ছাড় রয়েছে। যদি একসাথে কিছু গ্রুপ স্টুডেন্ট যায় তাহলে এদের সাথে কথা বললে তোমরা বেশ কিছুটা ডিসকাউন্ট পেতে পারো। তবে তার জন্য কিন্তু তোমাদের অবশ্যই আইডি প্রুফ ক্যারি করতে হবে। এই তারামণ্ডলের মধ্যে 3টি ভাষাতে শো দেখানো হয়, ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি। তবে শো টাইম কিন্তু মাঝে মাঝে চেঞ্জ হতে থাকে। আমি এদের ওয়েবসাইটের লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা যখন আসবে সেই লিঙ্কে একবার ক্লিক করে তোমরা চেক আউট করতে ভুলবে না যে কোন সময় কোন শোটা চলছে। এখানে শো টাইম শুরু হয় দুপুর 12টা থেকে আর শেষ শো সন্ধ্যা 6টায়। এখানে 3টে ভাষাতে শো দেখানো হয়, 3টে ইংরেজি ভাষাতে, 2টো হিন্দি ভাষাতে এবং 2টো বাংলা ভাষাতে। তোমরা যে শো দেখতে চাইছো সেই অনুযায়ী তোমরা এখানে পৌঁছে যেতে পারো। তোমাদের পছন্দ মতো শোর টিকিট কেটে তোমরা শোটা অবশ্যই দেখে নিও। এটি এশিয়া তথা ভারতবর্ষের সবচেয়ে বড় প্ল্যানেটোরিয়াম। তবে ভারতবর্ষে এছাড়া আরও 2টো প্ল্যানেটোরিয়াম রয়েছে, একটা রয়েছে চেন্নাইতে, অপরটি রয়েছে হায়দ্রাবাদে। 1963 সালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই প্ল্যানেটোরিয়ামের উদ্বোধন করেছিলেন। এখন আমরা প্ল্যানেটোরিয়ামের ভেতরে প্রবেশ করে গেছি। এটা এতটা বড় একটা থিয়েটার যেখানে প্রায় একসাথে 600 জন বসে শো দেখতে পারে। এখানের এক একটা শো টাইম হচ্ছে 30 থেকে 35 মিনিটের মতো। তবে এই 30 থেকে 35 মিনিটের মধ্যে শো দেখতে দেখতে তুমি বুঝতেই পারবে না যে তুমি কখন হারিয়ে যাবে মহাকাশের জগতের মধ্যে। আর এখন এই শো শুরু হবে, তাই এই শোয়ের কিছুটা মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করলাম। ততক্ষণ তোমরা এনজয় করো। শো শেষ হলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। অসীম অজানার আড়ালে স্বরাজ্য বৃষ্টির উৎস আর ক্রমবিবর্তন শনাক্ত করতে পারছে ক্রমশ চির অন্ধকারে লুকিয়ে থাকা তাদের গর্দার পথে সূর্যকে প্রদক্ষিণ করে। যখন ধূমকেতু উত্তপ্ত সূর্যের দিকে আকর্ষিত হয় তখন কঠিন বরফ গলে গিয়ে সৃষ্টি করে লক্ষ লক্ষ মাইল ব্যাপী ধুলো আর বাষ্পের লেজ। এই ধূমকেতুর লেজ থেকে ফেলে যাওয়া উল্কাপিণ্ড অধিকার গ্রহ আকারে অনেকেই আকর্ষিত হচ্ছিল পৃথিবীর দিকে। একটি এসে পড়ল বড্ড কাছে। মহাকাশে ছড়িয়ে পড়ল ধ্বংসাবশেষের গলন্ত পাথর। কিছু পাথর ফিরে এলো বিধ্বস্ত পৃথিবীতে। ও আকার নিল। এইভাবে জন্ম নিল আজকের চাঁদ। এটা ভাবতে অবাক লাগে যে রাতের আকাশের এই কল্পনা রঙিন গোলক আসলে এক বিপুল সংঘর্ষের পরিণতি। কিন্তু এটাই কোনো সংঘর্ষ ঘটতে চলেছে। পৃথিবীর কক্ষপথ বেশ স্থিতিশীল এবং তা স্থিতিশীল থাকবে আরো বেশ কয়েক কোটি বছর। পৃথিবীর বুকে শত কোটি প্রাণ স্পন্দিত হয় সূর্যের গভীরে অবিরাম সংঘাতের কারণে। আমাদের সূর্য কণার সংঘর্ষের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে অগণিত প্রোটন কণার সংঘর্ষ ঘটায়, ডুবে যায় সূর্যের কেন্দ্রে আর বিচ্ছুরিত হয় বিপুল শক্তি। সূর্যের শক্তির প্রধান অংশ রূপান্তরিত হয় আলো এবং উত্তাপে।
কিছু প্রবাহমান শক্তি সূর্যপৃষ্ঠ থেকে সৌর বাতাস হয়ে বয়ে যায় সৌরমণ্ডল, কিন্তু সৌভাগ্যবশত পৃথিবীকে সুরক্ষিত রেখেছে এক অদৃশ্য প্রাকৃতিক আচ্ছাদন। এই দৃশ্য পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের এক মানুষ চিত্র। পৃথিবীর কেন্দ্রে লৌহের উপস্থিতি পৃথিবীর চৌম্বক ক্ষেত্র সৃষ্টির কারণ, আর তাই পৃথিবী যেন এক অতিকায় চুম্বক, কাউকে করে আকর্ষণ আবার কাউকে বিকর্ষণ। যে এলাকা যারাও প্রদক্ষিণ করে চলেছে সূর্যকে। গ্রহাণ হলো পাথর আর ধাতব খণ্ড। বেশিরভাগ গ্রহাণুর কক্ষপথ সুদূর মঙ্গল এবং বৃহস্পতির কক্ষপথের মধ্যবর্তী অঞ্চলে অবস্থান করছে, কিন্তু কেউ কেউ কখনো পৃথিবীর খুব কাছে চলে আসে। অগ্নিগোলক আর ভূস্মীভূত হলো দৃষ্টিসীমানার সবকিছু। বাষ্পীভূত মাটি আর পাথর প্রচন্ড বিস্ফোরণে ছিটকে গেল মহাকাশে। উত্তপ্ত মাটি আর পাথর বৃষ্টি হয়ে নেমে এলো, আর উত্তপ্ত হলো আবহমণ্ডল। তপ্ত আরক্ত ভগ্নাবশেষ আছড়ে পড়তে থাকলো পৃথিবী পৃষ্ঠে অবিরাম। গ্রাস করলো আগুন সব দিক। পৃথিবী হয়ে উঠল এক অগ্নিকুণ্ড। তাপমাত্রা ছাড়িয়ে গেল 300 ডিগ্রি সেন্টিগ্রেড। আবহমণ্ডল ছেয়ে গেল ধোঁয়া আর ছাইয়ে। 6 মাস অন্ধকারে ঢেকে রইল পৃথিবী। তো সময় সাপেক্ষ, কিন্তু সময় ধীরে ধীরে বদলে দেবে গ্রহাণুর কক্ষপথ। অবশেষে তার গতিপথ সরে যাবে শত শত কিলোমিটার। কয়েকশো কিলোমিটার খুব বড় দূরত্ব নয়, কিন্তু পৃথিবী হবে নিরাপদ। পরিবর্তনশীল প্রকৃতিকে আমাদের সীমাহীন কৌতূহল হয়তো উন্মোচন ঘটাবে এমন এক অজানার, যা আসলে আরো এক মহাজাগতিক সংঘাত। তবে তোমাদের শো দেখা শেষ হলে এই প্ল্যানেটোরিয়ামের কিন্তু একটা গ্যালারি রয়েছে, যেটা কিন্তু অবশ্যই চেক আউট করো, যেখানে মহাকাশ সম্পর্কিত অনেক কিছু মডেল হিসেবে রাখা রয়েছে। তবে সবচেয়ে আকর্ষণীয় জায়গা এই জায়গাটি, যেখানে দাঁড়ালে তুমি দেখতে পাবে এই সৌরজগতের বিভিন্ন গ্রহে তোমার ওজন কত হতে পারে। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আবার তোমাদের সাথে দেখা হবে একটা অন্য ভিডিওতে অন্য কোনো দিন। ততক্ষণ টেক কেয়ার।